ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক প্রয়োজনে আমার নানা ডিভাইস ব্যবহার করতে হয়। বিভিন্ন ওয়েব ও সোশ্যাল ব্রাউজার ব্যবহার করতে হয়। পড়াশোনা ও যোগাযোগের জন্য আমার ছেলেকেও ডিভাইস কিনে দিতে হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে চোখের জেনা এড়ানো কঠিন। এ ব্যাপারে আপনার পরামর্শ ও দিক নির্দেশনা কামনা করছি। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশ্ন আপনি করেছেন। এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান দিয়েছেন, আমাদেরকে যে মুসলিম আইডেন্টিটি দিয়েছেন, এটিকে রক্ষা করবার জন্য আমাদের সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। এ ব্যাপারে আমাদের কোনো কারোরই হয়তো ভিন্নমত থাকার কোনো কারণ নেই। আমরা অনেকেই ঈমান আমল রক্ষা করবার জন্য যতটা সচেতন অন্য সব ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া এবং অনলাইনের জগতে যখন আমরা বিচরণ করি, তখন আমরা নিজেদের অজান্তেই অথবা জ্ঞাতসারেই হয়তোবা আমরা গুনাহের জগৎ থেকে বেঁচে থাকতে পারি না। অন্য অনেক ক্ষেত্রে হয়তো ঈমান, আমল, তাকওয়া এগুলোকে আমরা রক্ষা করার চেষ্টা করি এবং সফলও হই অনেকটা। কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে যখন প্রবেশ করি এবং এখানে যখন আমরা নিমজ্জিত হয়ে যাই, ডুবে যাই, তখন গুনাহ থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য অত্যন্ত দুরূহ হয়ে পড়ে। ব্যক্তিগতভাবে অনেকে হালাল হারাম খুব মেনটেন করেন, অনেকেই হয়তো পর্দাও মেনটেন করেন, অন্য অনেক বিষয়ে মাশাআল্লাহ মাহরাম মেনটেন করেন, তাকওয়া চর্চা করার চেষ্টা করেন, কিন্তু এই জায়গাটা এসে অনেকখানি দুর্বল হয়ে পড়েন এবং শয়তানের কাছে অনেকটাই আত্মসমর্পণ করে ফেলেন। মূলত ইসলাম এবং মুসলমানদের যারা শত্রু, যারা মুসলমানদের রুহানি শক্তি, ইমানের শক্তিকে শেষ করে দিতে চায়, তারা এই আয়োজনগুলোকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে এবং আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তো একদিকে তো আমাদের জীবনের প্রয়োজনে এই সমস্ত জগতে বিচরণ করতে হয়। অবশ্য অনেকের প্রয়োজন ছাড়াও শুধুমাত্র টাইম পাসের জন্য এগুলোতে বিচরণ করবার অভ্যাস আছে। যাই হোক না কেন, একদিকে এই বাস্তবতা আছে, অপরদিকে আমাদের ঈমান আমল রক্ষা করবার প্রশ্ন আছে। এই দুয়ের মধ্যে সমন্বয় আমরা কিভাবে করতে পারি? এর উত্তরে আমি বলবো যে, প্রথমত যে বিষয়টি দরকার তা হলো এর ভয়াবহতাটা আমাদের অনুধাবন করা দরকার। এগুলো শুধুমাত্র অন্য 10টি গুনাহের মতো গুনাহই নয়, প্রত্যেকটা গুনাহেরই কিছু ক্ষতি আছে, এগুলোর কিছু ভয়ঙ্কর ক্ষতিকর দিক আছে। সেই ক্ষতিকর দিকগুলোর একটা হলো যে, এর ফলে আমাদের ইবাদতের আগ্রহ কমে যায়, ইবাদতের স্বাদ তৃপ্তি কমে যায়, এর ফলে আমাদের রুহানিয়াত, ইমানের শক্তি কমে যায়। ধীরে ধীরে আমি নামকাওয়াস্তে মুসলমানে পরিণত হই। এজন্য চোখের গুনাহ, কানের গুনাহ, এগুলো থেকে বাঁচার জন্য আমাদের বিশেষভাবে সচেষ্ট হতে হবে এবং এগুলোর ভয়াবহতাটা আমাদেরকে খুব ভালোভাবে আঁচ করতে হবে, অনুধাবন করার চেষ্টা করতে হবে। আমরা যখন খুব দৃঢ়ভাবে সংকল্প করব, পণ করব, শপথ করব এবং সচেষ্ট হব যে গুনাহগুলোতে আমাকে বেঁচে থাকতে হবে, তখন আল্লাহ তাআলা আমাকে বহু পথ বের করে দিবেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর রাহে আসার জন্য সংগ্রাম করেন, সর্বোচ্চ সাধনা এবং চেষ্টা করেন, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর রাহে আসার বহু পথ দেখিয়ে দেন। অতএব নিজেকে, নিজের সন্তানকে, পরিবারকে এ সমস্ত গুনাহের ভয়াবহ ক্ষতি থেকে বাঁচাবার জন্য আমাদের বহুমুখী উদ্যোগ নিতে হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সেই সাথে এই সমস্ত জগতে বিচরণ করা একান্ত প্রয়োজন না হলে আমরা বিচরণ করবই না। এটা হলো সবচেয়ে বড় সমাধান। এর পাশাপাশি যাদের বিচরণ করতে হয়, অনলাইনে তার ঢুকতে হয়, প্রবেশ করতে হয়, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে হয়, তাদের সেখানে সেফটি বেল্ট নিয়ে তারপর প্রবেশ করতে হবে। এক তো হলো ইমানি শক্তি বৃদ্ধি করে প্রবেশ করা, যাতে করে গুনাহ থেকে আমি বেঁচে থাকবো। হারাম কোনো কিছু আসলে সেটা আমি দেখবো না, এড়িয়ে যাব। হারাম কোনো কিছু কানে আসলে আমি শুনবো না, এরপরে সচেষ্ট থাকবো। এর পাশাপাশি আজকাল বিভিন্ন অ্যাপ বের হয়েছে, যেমন আমাদের কিছু তরুণ বন্ধুরা কাহাফ গার্ড, কাহাফ কিডস, কাহাফ ব্রাউজার, এগুলো তারা ডেভেলপ করেছেন। এগুলো মোবাইলে যদি আমরা ডাউনলোড করে নিই, ইনস্টল করে নিই, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, এগুলোর মাধ্যমে আমরা আমাদের এই হারাম যে গুনাহগুলোর ভয়াবহতা নিয়ে আমরা, হারাম কাজগুলোর যে ভয়াবহতা নিয়ে আমরা শঙ্কিত, সেগুলো থেকে বেঁচে থাকা অনেকটা সহজ হবে। যেমন কাহাফ গার্ড এই অ্যাপ ডাউনলোড করলে এখানে এই কাহাফ ফ্যামিলির যা আয়োজন আছে, বিশেষ করে এই জাতীয় গুনাহ থেকে বাঁচাবার জন্য, সেই সবগুলো আমরা একসাথে পেয়ে যাব। আমার দীর্ঘদিন থেকে অভিজ্ঞতা আছে যে কাহাফ ব্রাউজার যখন ব্যবহার করা হয়, এটা যখন ইনস্টল করে এই কাহাফ ব্রাউজার ব্যবহার করে যখন আমরা ব্রাউজ করি অনলাইনে, তখন দেখা যায় যে কোনো আমি নিউজ পেপার পড়ছি, সেখানে কোনো হারাম ছবি আসলেও ছবিটাকে তারা ব্লার করে দিচ্ছে, অটো ব্লার হয়ে আমার সামনে আসছে। ফলে আমি নিউজ ঠিকই পড়ছি, কিন্তু হারাম ছবির দিকে আমার তাকাবার পথ রুদ্ধ হয়ে থাকছে, আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারছি। ঠিক একইভাবে কোনো ভিডিও আমাকে দেখতে হচ্ছে, ভিডিওতে মিউজিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, যেটা হারাম শোনা আমার জন্য। আমার নিজের অজান্তে হয়তো প্রয়োজনীয় জিনিস দেখতে দেখতে আমি ওটা শুনছি, ওটা শোনার ফলে কিন্তু আমার
কল্ব নষ্ট হচ্ছে, আমার কল্ব অন্ধকার হচ্ছে, আমার সত্য অসত্য নিরূপণ করা কঠিন হয়ে যাচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে, রুহানি শক্তি ইমানি শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, আমার স্পিরিচুয়ালিটি ধ্বংস হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে আমি যখন কাহাব ব্রাউজার ব্যবহার করে এরকম কোনো ভিডিও দেখব, তখন দেখা যাবে যে সেই ভিডিওর ওই হারাম যে মিউজিকটা সেটা মিউট হয়ে আসছে আমার কাছে। ঠিক একইভাবে বাচ্চাদের যে ডিভাইসগুলো আমরা দিচ্ছি সেখানে যদি কাহাফ কিডস এটা ইনস্টল করে দেই, তখন দেখা যাবে যে সে বাচ্চা যখন ওই ডিভাইস ব্যবহার করে কোনো কিছু দেখছে, তখন তার ইমান আমলের জন্য হার্মফুল যা আছে সেই জিনিসগুলো তার সামনে ব্লার হয়ে আসবে বা মিউট হয়ে আসবে বা সেগুলো ব্লক হয়ে আসবে, সে চাইলে সেগুলো ওপেন করতে পারবে না। ফলশ্রুতিতে একদিকে বাচ্চাদের ইমান আমল হেফাজত হলো, আমাদের ইমান আমল হেফাজত হলো, অপরদিকে আমাদের কাজটা যেটা করা দরকার সেটাও হয়ে গেল। এটা একটা উদ্যোগ। এর বাইরে আরও নানা উদ্যোগ থাকতে পারে, এর চেয়ে কার্যকর কোনো উদ্যোগও থাকতে পারে। যদি থাকে আমাকে সেই চেষ্টা করতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকার আমার জন্য ফরজ। কিভাবে বাঁচবো সেটা আমার ব্যাপার, আমাকে খুঁজে বের করতে হবে। বাকি গুনাহ থেকে বাঁচার জন্য কোনো না কোনো কার্যকর উদ্যোগ আমাকে নিতে হবে। যদি এ সমস্ত উদ্যোগের পরও আমি গুনাহ থেকে বাঁচতে না পারি, তাহলে এই জগৎ থেকে বের হয়ে অন্য কোনো জগৎ, যেখান থেকে আমার হালাল রুটি রুজির ব্যবস্থা হবে, সেই জগৎ আমাকে বিচরণ করতে হবে। তারপরও হারাম থেকে বেরিয়ে আসতে হবে। কোনো অবস্থাতেই হারামের সাথে আপোষ করা বা হারামের সাথে অভ্যস্ত হয়ে যাওয়া, এটাকে স্বাভাবিক করে নেওয়া, এটা একজন ইমানদারের জন্য জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা সংকুলে এই সময় আমাদেরকে বহুমুখী ফিতনা থেকে আমাদের ইমান এবং আমলকে, আমাদের মুসলিম আইডেন্টিটিকে, আমাদের তাকওয়াকে হেফাজত রাখার তৌফিক দান করুন।